হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আফগানি সালোয়ার কাটিং এবং সেলাই। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে এই আফগানি সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় সেটি খুব সহজেই শিখতে পারবেন। আমি যে সালোয়ারটি তৈরি করছি, সালোয়ারটির লম্বা আছে 35 ইঞ্চি, হিপ আছে 48 ইঞ্চি এবং পায়ের মোহরি আছে 11 ইঞ্চি। এই মাপেই কিন্তু আমাদেরকে সালোয়ারটি তৈরি করতে হবে। এবার দেখুন, আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে কাপড়টি ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে এবার নিচ থেকে একটি দাগ দিয়ে নিচ্ছি সোজা করে। এবার উপর থেকে ধরে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম রাবারের জন্য। এবার দাগটা আমি রাবারের দাগটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু রাবারের জন্য, প্রত্যেকটা সালোয়ারে 2 ইঞ্চি করে রাবারের মাপ নেওয়া হয়। এবার এখানে লম্বার মাপটা নিচ্ছি। দেখুন, 2 ইঞ্চি রাবারের জন্য যে দাগটা দিয়েছিলাম সেই দাগ থেকে আমাদেরকে 33.5 ইঞ্চিতে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। আমি এই পার্টটাতে কিন্তু থাকবে 33 ইঞ্চি সেলাই করার পরে, আর নিচে আমি এক্সট্রা পট্টির জন্য নেব 2 ইঞ্চি। মোট 35 ইঞ্চি সালোয়ারটির লম্বা। এবার আমি দেখুন হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। আমি 14 বছরের মেয়েদের হাইয়ের মাপ নিচ্ছি 13 ইঞ্চি, আর এই সাইড থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি রাউন্ডের জন্য। এই যে এখানে আমি রাউন্ড দিয়ে নিচ্ছি। সেলাই করার পরে আমাদের হিপ থাকবে কিন্তু 48 ইঞ্চি। তাহলে আমাদের এখানে হাইয়ের এখানে যা নিয়েছি নিচেও কিন্তু এখানে তাই নিতে হবে। এখানে কিন্তু কুচি হয়ে যাবে। এই যে এবার এখানে আমি শেপ কাটের শেপ দিয়ে একটা দাগ দিয়ে নিলাম। তাহলে মোট কথা আমাদেরকে হাইয়ের ওখানে যে মাপটা নিতে হবে নিচেও ঠিক একই মাপটা নিতে হবে। আর এই সাইড থেকে আমাদেরকে নিচের যে পট্টির অংশটা, ওই পট্টির অংশটা বের করব। দেখুন, এবার দাগ বরাবর আমি কিন্তু কাপড়টি কেটে নিলাম। এটা কিন্তু খুব সহজ। আপনারা যদি একবার মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি কাটিং প্লাস সেলাই ভিডিওটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, আমার কিন্তু সালোয়ারটি কাটিং করা হয়ে গেছে। এবার আমি নিচের যে পট্টিটা জয়েন করব, ওই জয়েন্টের অংশটা কেটে নিচ্ছি। এই যে এখানে পট্টির জন্য আমি এখানে নিচ্ছি দেখুন 5 ইঞ্চি, মানে এমনি অরিজিনাল থাকবে 4 ইঞ্চি, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে। এবার আমি এখানে ঘেরের জন্য মাপটা নিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি একটু বেশি পরিমাণ নিয়েছি। সেলাই করার পরে এটা আমি কাটিং করে ফেলবো। এই যে আমার কিন্তু কাটিং করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সেলাই ভিডিওটা দেখাচ্ছি। তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে। দেখুন, আমি এখানে কিন্তু কুচিগুলো দিয়ে নিচ্ছি নিচের অংশের। এখানে কিন্তু কুচিগুলো একটু বড় বড় দিতে হবে, যাতে সালোয়ারটি দেখতে অনেক সুন্দর লাগে। আফগানি সালোয়ারে কিন্তু কুচিগুলো একটু বড় বড় দিতে হয়। এই যে আমি যেরকম করে দিচ্ছি ঠিক একইভাবে আপনারা কুচিগুলো দিয়ে নেবেন। এভাবে কিন্তু কুচিগুলো দিলে সালোয়ারটি দেখতে সুন্দর লাগবে। আর এখানে দেখুন আমি বকরাম কেটে নিয়েছি নিচের পট্টিটা জয়েন দেওয়ার জন্য। এখানে দেখুন বকরামটি আমি নিয়েছি, চড়াই নিয়েছি 2 ইঞ্চি, আর লম্বাই নিয়েছি 13 ইঞ্চি। সেলাই করার পরে এটি 11 ইঞ্চি থাকবে। এবার দেখুন মাঝখান বরাবর ধরে আমি পট্টিটি বকরামটি বসিয়ে নিচ্ছি। নিয়ে এই সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় মুড়ে আমি সেলাই দিয়ে নেব। এই যে এখানে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি থাকছে, ওই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টা আমি সাইড দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আমি কিভাবে বকরামটির সঙ্গে কাপড়টি জয়েন করছি আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। এই যে এবার দেখুন এটা এইভাবে ভাঁজ দিয়ে এই বাম সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু সেলাইয়ের জন্য থাকবে, আর ডান সাইড দিয়ে আমি একটা করে চাপ সেলাই বসিয়ে নিচ্ছি বকরামের সঙ্গে কাপড়টি। এই যে এইভাবে কিন্তু আপনারা একটা চাপ সেলাই বসিয়ে দেবেন। এই যে এবার এখানে দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ
কাপড় বাড়তি আছে এই যে সেলাইয়ের জন্য। এই যে আমি যে কুচিটা দিয়েছি ঠিক কিন্তু একই মাপেই আছে, নিচের পট্টিটা প্লাস কুচিটা। এবার দেখুন আমি কাপড়ের উল্টা সাইডটা উপরে রেখে আর নিচে পট্টির কাপড়টি রেখে উল্টা সাইড দিয়ে মানে সোজা সাইড দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এবার সোজা সাইডের উপরে দেখুন বকরামটি উঠিয়ে আমি বকরামের উপর দিয়ে একটা করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। কুচির অংশটা কিন্তু আমি বকরামের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটা সোজা পাশ হয়ে গেল। দেখুন এই পট্টিটা লাগানো কিন্তু একদম সহজ, আপনারা মনোযোগ সহকারে দেখলে আশা করি এটি খুব সহজেই শিখতে পারবেন। এবার এর সাইড দিয়ে আর একটি করে আমি চাপ সেলাই দিয়ে নিলাম। একইভাবে আমরা অন্য আরেকটি পায়ের কুচির অংশ ঠিক একইভাবে জয়েন করে নেব। এটি কিন্তু আমি আপনাদেরকে দ্রুত দেখিয়ে দিচ্ছি, যে ওই পায়ের মুহুরিটা আপনাদেরকে স্লোলি দেখিয়েছি, এজন্য এটি খুব দ্রুত দেখাচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়, এজন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে আমার কিন্তু দুইটা কুচির অংশ জোড়া হয়ে গেছে। এবার দেখুন আমি হাইয়ের অংশটা জোড়া দিয়ে নেব, মানে সোজায় সোজা মিশিয়ে উল্টা সাইড দিয়ে আমি হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন, কারণ এই অংশটা অনেক সেন্সিটিভ জায়গা, এটা বেশি চাপ পড়ে, এজন্য কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমার হাইয়ের অংশটা এক সাইড সেলাই করা হয়ে গেছে, একইভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নিয়েছি। এবার দেখুন আমি সেলোয়ারের মুহুরির অংশ থেকে সেলাই করে নেব, মানে দুইটা পা আমি আলাদা করে দেব। এবার আমি পায়ের মুহুরি দেখুন দিয়েছি কিন্তু 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে দিয়ে আমি এখানে সেলাইটি দিয়ে নিচ্ছি, যাতে এবার এই সেলাইটি দেওয়ার ফলে কিন্তু আমাদেরকে দুইটা পা আলাদা হয়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি কিন্তু কিছুটা অংশ ফাঁকা রেখে সেলাইটি নামিয়ে নিয়েছি। এবার এই পায়ের মুহুরি থেকে সেলাইটি শুরু করেছি। আমি এজন্য দেখাচ্ছি, যারা নতুন আছেন তারা অনেক সময় মানে একটা পার্ট বেশি হয়ে যায়, একটা পার্ট কম হয়ে যায়। এজন্য এইভাবে যদি সেলাই করেন তাহলে আপনাদের একটা পার্ট কম একটা পার্ট বেশি হবে না। আমি যারা নতুন তাদের জন্য এই টিপসটি দিয়ে দিলাম। আপনারা এভাবে সেলাই করবেন, দেখবেন সেলোয়ারটি খুব সহজেই মানে একদম সঠিকভাবে সেলাই হয়ে গেছে। দেখুন আমার হাইয়ার অংশটা সেলাই করার পর আমি রাবারের অংশটা সেলাই করে নেব। এখানে কিন্তু আমাদেরকে রাবারের মাপটি আমি নিয়ে নিচ্ছি। দেখুন সেলোয়ারের মানে অর্ধেকটা ধরে ডাবল করে নিয়েছি। এই মাপ নিলে রাবারটি কিন্তু খুব সুন্দরভাবে সেলোয়ারের সঙ্গে সেট হয়ে যাবে। তো এবার রাবারটি দেখুন আমি কেটে নিয়ে জয়েন্ট দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। এবার আমি রাবারটি সেলোয়ারের সঙ্গে জয়েন্ট দিয়ে নিচ্ছি। আমি 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে নখ দিয়ে চেপে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা সেলাইও দিয়ে নিতে পারেন। যারা নতুন আছেন তারা অবশ্যই এখানে একটা সেলাই দিয়ে নেবেন। এবার দেখুন আমি সেলোয়ার কিন্তু উল্টা সাইডটা বাইরে আছে, আমি উল্টা সাইডের ভিতরে রাবারটি ঢুকিয়ে দেখুন রাবারের মাপ অনুযায়ী আমি এখানে একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল করে সেলাইটি করতে হবে,
যেন রাবারের উপরে সেলাইটি না পড়ে। রাবারের উপরে সেলাইটি পড়লে কিন্তু রাবারটি আপনারা ফিটিং করতে পারবেন না। এজন্য আপনারা খুব সতর্কতার সহিত এই সেলাইটি দিয়ে নেবেন। আস্তে আস্তে আমি রাবারের পুরো অংশটা কিন্তু সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখুন, আমি পুরা রাবারের অংশটা কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা 13 থেকে 14 বছর বয়সের মেয়েদের জন্য আফগানি সালোয়ার কাটিং এবং সেলাই করতে পারেন। এই মাপে যদি আপনারা সালোয়ারটি সেলাই করেন তাহলে আপনার সালোয়ারটি কিন্তু খুব সুন্দর হবে। আর যদি মোটা হয় তাহলে মেজারমেন্ট আর একটু বাড়িয়ে বাড়িয়ে নিলে হয়ে যাবে।